গ্রুপ থিওরিতে আজকে আমরা অলরেডি আপনাদের সাথে এর আগে মেনশন করা হয়েছে এমন একটা টপিক ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। জাস্ট টাচ করে যাওয়া হয়েছে আইডিয়াটার নাম। আহ, নামটা হচ্ছে সাবগ্রুপ। আমরা আগে সাবগ্রুপ কি সেটা একটু ডিফাইন করি। এর আগে বলছি যে একটা গ্রুপ তার একটা সাবসেট যদি নেন এবং সেটা যদি ইটসেলফ একটা গ্রুপ হয় তখন আমরা তাকে সাবগ্রুপ বলি। তো এনি সাবসেট হলে চলবে না। আহ, ফাঁকা সেট এটাও একটা সাবসেট হয়, কিন্তু সেটা গ্রুপ ফর্ম করে না, কারণ হচ্ছে সেখানে আইডেন্টিটি নাই। অ্যাটলিস্ট এই এই শর্ত ভায়োলেশনের জন্য বলা যায় যে সেটা আসলে গ্রুপ ফর্ম করে না। তার মানে আমার সেটটাকে নন এমটি হইতে হবে। সো এ নন এমটি সাবসেট এইচ অফ এ গ্রুপ জি ডট ইজ কল্ড সাবগ্রুপ অফ জি। যে শর্তটা আমি মুখে বলছি, ইফ এইচ itself is a group, right? H is a group under the same operation, of course. সাবসেট নিশ্চিত আবার অপারেশন পাল্টায় ফেলতে কিন্তু হবে না, আন্ডার দ্য অপারেশন ডট। তো এই ডেফিনেশনটা বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন আমাকে। কোনো ডিফিকাল্ট ডেফিনেশন আসলে না, আমরা একটু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, গ্রুপ হিসাবে যদি চিন্তা করি, আমরা এর আগে এটা নিয়ে কথা বলে আসছি, 1 - 1 i-, এবং এইটার একটা সেট আমি নিলাম, এই সাবসেট আমি নিলাম H1, যার সদস্য হচ্ছে 1 আর -1। আরেকটা সদস্য নিলাম H2, তাহলে এটা নিলাম হচ্ছে 1 - 1i। দেন H1 দেখবেন যে যদি এক্সপেরিমেন্ট করেন, আহ, এই সেটটা ইটসেলফ যেহেতু গ্রুপ, তাহলে অ্যাসোসিয়েটিভিটি বাই ডিফল্ট ফলো করবে। সো অ্যাসোসিয়েটিভিটি চেক না করলেও চলে, আইডেন্টিটি এখানে বিলং করতেছে। আর আমরা অপারেশন হিসাবে আসলে এখানে আলাদা করে বলি নাই, মাল্টিপ্লিকেশন মিন করতেছি। সো সেই ক্ষেত্রে আন্ডার মাল্টিপ্লিকেশন যদি চিন্তা করেন, -1 এর ইনভার্স আসলে -1। সো -1 এর সাথে -1 মাল্টিপ্লাই করলে যেহেতু ওয়ানই হয়, তো -1 ইনভার্স -1 ইটসেলফ। সো বাকি থাকে ক্লোজার। ক্লোজারও মেনটেন হচ্ছে, কারণ এদের দুইজনের গুণফল এখানে বিলং করে, আবার প্রত্যেকের স্কোয়ার এখানে বিলং করছে। H1 আসলে সবগুলা শর্তই মানে, গ্রুপ হওয়ার যে চারটা শর্ত, H1 ইজ এ সাব গ্রুপ অফ জি। আর H2 এর ব্যাপারে কি বলা যাবে? কেউ কি বলতে পারবেন H2 কি গ্রুপ ফর্ম করে? যদি না করে কোন শর্তটা ভায়োলেট করছে, কেউ বলতে পারবেন? তার এখানে আই টাইমস -1 করলে -i লাগবে, কিন্তু আমাদের কাছে তো -i নাই H2 তে। এক্স্যাক্টলি, সো ক্লোজার ব্রেক করতেছে। খুব সুন্দর একটা এক্সাম্পল। এই দুইজনের প্রোডাক্ট H2 তে বিলং করে না। সো H2 ইজ নট এ সাবগ্রুপ অফ জি। আর বিকজ আমরা কারণটা বলে দিতে পারি যে i × -1, যেটা কিনা -i ডাজন্ট বিলং টু H2, রাইট? এখন এই যে সাবগ্রুপ, এটা সাবসেটের মতো দেখতে, সাবগ্রুপের একটা শর্ট নোটেশন আছে। এই যে এই কথাটা, এটাকে আমরা লিখি হচ্ছে H1 ইজ এ সাবগ্রুপ অফ জি। এটা লেস দ্যান সাইনের মতো দেখতে। এই সিম্বলটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। আমরা শর্টকাটে এটা দিয়ে বুঝাই যে H1 ইজ এ সাবগ্রুপ অফ জি। এবং ঠিক সাবসেট সিম্বলের ক্ষেত্রে যেরকম প্রপার সাবসেট আর সাবসেটের একটা ব্যাপার আছে, এখানেও তাই আছে। অর্থাৎ আমরা এই চিহ্নটা দিলে বুঝাই হচ্ছে সাবগ্রুপ। আর যদি শুধু এটা লিখি তাহলে আমরা বলি হচ্ছে প্রপার সাবগ্রুপ। এন্ড এই পার্টিকুলার এক্সাম্পল H1 ডেফিনেটলি প্রপার সাবগ্রুপ। তার মানে এটা লিখলেও চলবে, এটা লিখলেও চলবে, এটা মিন করে হচ্ছে প্রপার। আর H2 এর ব্যাপারে আমরা বলতে পারতেছি H2 ইজ নট এ সাবগ্রুপ অফ জি। সো ঠিক ওই নট বিলং টু টাইপের নোটেশন গুলো আমরা যেভাবে দিই, সেম মেথডে আমাকে এখানে নোটেশন ইউজ করতে হচ্ছে। আহ এই গেল একটা এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। জি হিসাবে চুজ করলাম দ্য সেট অফ ইন্টিজার্স
সেক্ষেত্রে জি আন্ডার অ্যাডিশন, উইচ ইজ জাস্ট জেড আন্ডার অ্যাডিশন অফ কোর্স, ইজ এ গ্রুপ। এটা আমরা আলোচনা করে আসছি আগে, এটা আমাদের নোন এক্সাম্পল। আমি এখন চুজ করলাম এইচ আর একটা সাবসেট অফ জেড, যেটা হচ্ছে 2Z। দেন আমাকে কেউ বলতে পারবেন যে এইচ কি সাবগ্রুপ অফ, এটা এখানে প্রপার সাবগ্রুপই হবে, তারপর আমি সেফটির জন্য ইকুয়ালিটিটা লিখলাম। এইচ কি সাবগ্রুপ অফ জি কিনা, অর্থাৎ 2Z মানে বোধহয় বুঝতে পারছেন, সেট অফ ইন্টিজার্স এর এভরি জি মেম্বার স্যার, সাবগ্রুপ হবে। মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা হবে আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসতেছি ওখানে। আমি অনেকে নোটেশনটা নাও বুঝে থাকতে পারে। 2Z মানে হচ্ছে পুরা জেড সেটের সবাইকে 2 দিয়ে মাল্টিপল করা। এখন জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার্স, তাহলে 2Z হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স হুইচ আর ইভেন। তো সেট অফ ইভেন ইন্টিজার্স মিন করা হচ্ছে। তা আমার প্রশ্নটা ছিল সেট অফ ইভেন ইন্টিজার্স সেইটা কি আন্ডার অ্যাডিশন ইটসেলফ গ্রুপ ফর্ম করে কিনা, তাহলে আমরা বলে দিতে পারবো যে সে জি এর সাবগ্রুপ। একজন অ্যান্সার দিয়েছেন যে গ্রুপ ফর্ম করে। তো আমরা কিভাবে বুঝলাম আমরা গ্রুপ ফর্ম করে, একটু এক্সপ্লেন করবেন? এখানে হলো আমাদের হলো ক্লোজার মেনটেন করে, কারণ দুইটা ইভেন নাম্বারের যোগফল ইভেন, তারপরে অবশ্যই ইভেনের ইনভার্সও আমরা ওখানে ইভেন পাবো, মানে সবকিছু আর কি মেনটেন করে আর কি, জেটেরটাই ইনহেরিট হয় আর কি। আচ্ছা, সো প্রথমত দুইটা ইভেন্ট যদি আমার নাম্বার নিই 2M আর 2N, এদেরকে যোগ করার পর যে নাম্বারটা আসে আরেকটা, হ্যাঁ, সেটাও এটাও ইভেন। ইভেন্ট গেল। Sorry। আচ্ছা, এরপরে আমরা অ্যাসোসিয়েট, জাস্ট, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভিটি মানে ইনহেরিটেড ফ্রম জেড। এক্স্যাক্টলি অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে ইনহেরিটেড। নাম্বার 3-তে আসি, আইডেন্টিটি হচ্ছে আগেও জিরো, জিরো, এখনো জিরো। এখনো জিরো। হ্যাঁ। আর ইনভার্স হচ্ছে মাইনাস একটা নাম্বার যদি নেই তাহলে তার ইনভার্সটা হবে হচ্ছে মাইনাস, মাইনাস টু এন। হ্যাঁ। যেটা কিনা 2 × -M, সো সে 2Z এ থাকার যোগ্য। ইয়েস। সো চারটা প্রপার্টি যেহেতু ফুলফিল করে, তার মানে এই কথাটা সত্য, আসলে এটা আসলে একটা সাবগ্রুপ ফর্ম করছে। এখন এই যে আমরা এক্সাম্পল, আরো কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে, হ্যাঁ, মানে আপনারা নিজেরাও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এক্সাম্পল খুঁজতে পারেন। সবার আগে আমরা কিন্তু বেশ কয়েকটা গ্রুপ সম্পর্কে পড়ছি, আমরা ডাইহেড্রাল গ্রুপ পড়ছি, সিমেট্রিক গ্রুপ পড়ছি, হ্যাঁ, আমরা ম্যাট্রিক্স গ্রুপ গুলা দেখছি, জেনারেল লিনিয়ার গ্রুপ এটসেট্রা। তো আমরা এরকম আরো এক্সাম্পল নিয়ে নাড়াচাড়া করতে পারি। সামনে হয়তো আমরা করব, প্রবলেম হিসেবে সলভ হয়তো করবে, এখানে জাস্ট সিম্পল কিছু স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল দেখানোর জন্য, যেটা শর্টকাটে বোঝা যায় যে এটা আসলে সাবগ্রুপ। কিন্তু দেন এগেইন একটা ব্যাপার হয়তো আপনারা বুঝতে পারতেছেন, যে এই যে চারটা কন্ডিশন বারবার চেক করা, একটা থেকে সাধারণত আমরা মুক্তি পেয়ে যাই। অ্যাসোসিয়েটিভিটিটা গ্রুপ, মূল মাদার গ্রুপ থেকে ইনহেরিটেড হয় বলে মোটামুটি তিনটা চেক করলেই চলে, বাট তারপরও আহ এই একটু ফিল করতে পারা উচিত আমাদের যে যেহেতু আমি মূল সেট থেকেই সাবসেট নিচ্ছি, অ্যাসোসিয়েটিভিটির মতো অনেক কিছু একদম ডাইরেক্ট খাপে খাপে না হইলেও ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই কিন্তু ইনহেরিটেড হচ্ছে মূল গ্রুপ থেকে এই সাবসেটে। তাহলে কন্ডিশন কিছুটা সংকুচিত হওয়া উচিত, অর্থাৎ এই সবগুলা কন্ডিশন এক এক করে চেক না করে কিছু কন্ডিশন কমে যাওয়া উচিত, অথবা 2-3টা একসাথে হয়ে মার্জ হয়ে একটা নেট সিঙ্গেল কন্ডিশন হওয়া উচিত, এরকম একটা কিছু হয়ে যাওয়া উচিত। এটা হয়তো অনেকেই ফিল করতে পারতেছে এবং সেটা হয়ও। এন্ড সেটাকে আমি একটা রেজাল্টটাকে আমরা থিওরেম হিসাবে এখানে মেনশন করতে যাচ্ছি। এ নন এমটি সাবসেট, তো বেসিক্যালি আমরা একটা টেস্টিং ক্রাইটেরিয়া লিখতে যাচ্ছি, যেটা আমাকে সবগুলা কন্ডিশন চেক করার হাত থেকে বাঁচাবে। মেবি ছোট একটা বা দুইটা কন্ডিশন চেক করলে হয়ে যাবে, এরকম একটা কিছু হয়তো আমাকে গিফট দিতে যাচ্ছে এই থিওরেমটা আমাকে। সো নন এমটি সাবসেট এইচ অফ এ গ্রুপ জি আন্ডার সাম ডট অপারেশন ইজ এ সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি ইফ। এই কথাটা লেখা মাত্র আমরা ভালো ফিল করতেছি, মানে কন্ডিশনটা বোথ ওয়ে ওয়ার্ক করবে, তার মানে শুধু এই কন্ডিশনটা চেক করলে হয়ে যাবে। ইফ এন্ড অনলি ইফ এ বি ইনভার্স বিলংস টু এইচ ফর অল এ বি ইন এইচ, এন্ড দ্যাটস ইট। শুধু এইটুকু যদি চেক করি তাতেই হয়ে যাচ্ছে। এখন এইটা কাইন্ড অফ যে ওয়ার্কস, একদম রিগোরাস প্রুফে যাওয়া ছাড়া কাইন্ড অফ আমাদের দেখে একটু ফিল করতে পারা উচিত। দেখেন এখানে ইনভার্সের ব্যাপারটা কাইন্ড অফ এসে পড়তেছে, বি এর মাথায় একটা ইনভার্স আছে।
আবার প্রোডাক্টটাও এসে পড়ছে, মানে ক্লোজার আর ইনভার্স কাইন্ড অফ এসে পড়তেছে, বাকি থাকে আইডেন্টিটি, মানে সেটাও এসে পড়বে। বি এর জায়গায় এ বসাইলে এ আর এ ইনভার্স কাটাকাটি, আমি এটাকে কাটাকাটি বলতেছি এখন, মানে ক্যান্সেলেশন হয়ে গিয়ে আইডেন্টিটি বিলংস টু এইচ হয়ে যাচ্ছে। সো এইটা একটা ম্যাজিক্যাল এক্সপ্রেশন, জাস্ট এই আইডিয়াটা সত্য কিনা চেক করলেই চলতেছে, তাতেই প্রমাণ হয়ে যাবে যে ওই ওই ব্যক্তি সাবগ্রুপ কিনা। তো আমরা এটা একটু প্রুফ করার চেষ্টা করি। First, let us suppose that, আচ্ছা দেখেন, এই যে আমি আলোচনাটা করে নিলাম একটু আগে, থিওরেমটা যে ট্রু, একটা ফিল ক্রিয়েট করা, এটা না করেও প্রুফে আমরা যেতে পারি, তাতেও প্রুফে কোনো ঘাটতি পড়বে না। কিন্তু এই যে এখানে আমি কিছুটা টাইম স্পেন্ড করলাম এই কয়েকটা লাইন বলতে, আপনারা নিজেরাও যখন নতুন একটা থিওরেম পড়বেন, এইরকম কিছুটা সময় স্পেন্ড করবেন প্রুফে যাওয়ার আগে। কেউ কেউ আছেন যারা ট্রাই করেন প্রুফটা না দেখে নিজে প্রুফ করা, সেটা তো এক্সেলেন্ট। আমি তার থেকে আরো লেসার সিচুয়েশন চিন্তা করতেছি যে আপনি প্রুফটা দেখবেন, হ্যাঁ, প্রুফটা পুরাটা দেখে বোঝার ট্রাই করবেন, বাট ইয়েট প্রুফটা দেখা শুরু করার আগে একটু স্টেটমেন্টটাকে ফিল করার ট্রাই করবেন। কি হচ্ছে এই স্টেটমেন্টটাতে, এটা ট্রু হইলে আমার লাভ কি? হ্যাঁ, এই ধরনের একটা ফিল যদি আপনার মধ্যে আসে, তাহলে আপনি কোর্সটার সাথে কানেক্ট করতে পারবেন নিজেকে ভালো। এটা জাস্ট নট জাস্ট ফর দিস কোর্স, এটা এভরি কোর্সের জন্য। সো ফার্স্ট লেট আস সাপোজ দ্যাট এইচ, সেটা ইফ এন্ড অনলি ইফ দিছে, যেহেতু দুই দিকে প্রুফ করতে হবে, প্রথমে আমরা এইচ কে সাবগ্রুপ মেনে নিচ্ছি। So আমরা প্রমাণ করবো যে এই বক্সের কন্ডিশনটা ট্রু। এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি ডট, এন্ড ধরা যাক এ বি দুইটা মেম্বার এইচ থেকে নিলাম, আমাকে শুধু দেখাতে হবে এ বি ইনভার্স বিলংস টু এইচ, এন্ড সেটা খুবই ছোট্ট এক লাইনের প্রুফ। বিকজ সিন্স এইচ ইজ এ গ্রুপ ইটসেলফ, হেন্স আমরা বলে দিতে পারি বি ইনভার্স শুড বি ইন এইচ। সো বি যেহেতু এইচে আছে, তার ইনভার্স এইচে থাকার গ্যারান্টি দিচ্ছে, বিকজ আমরা মেনে নিছি এইচ একটা সাবগ্রুপ, তার মানে সে নিজে একটা গ্রুপ, ইনভার্সের এক্সিস্টেন্স তার মধ্যে আছে। দেন বাকিটা বুঝতে পারতেছেন বাই ক্লোজার প্রপার্টি। এই যেহেতু গ্রুপ, আবারও ও যে গ্রুপ সেটা ইউজ করতেছি, বাই ক্লোজার প্রপার্টি আমি এ নিছি এইচ থেকে এবং বি ইনভার্স এইচে আছে দেখলাম, তার মানে তাদের প্রোডাক্টও এইচে থাকতে হবে। সো একদিক থেকে এক ডিরেকশনে প্রমাণ হয়ে গেল। উল্টাটা অত সহজ হয়তো হবে না। কনভার্সলি, খুব কঠিন হবে না, কিন্তু এটার মতো এক লাইনে হবে না। এখন আমরা কি ধরবো, এখন আমরা ধরো এই প্রুফের এই ওয়ান সাইডের এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলতে পারবেন। ইনফ্যাক্ট প্রতিটা সেগমেন্ট শেষ হওয়া মাত্র, এই ছোট ছোট সেগমেন্ট শেষ হওয়া মাত্রই কারো প্রবলেমস থাকলে বলবেন সাথে সাথে। কারণ আচ্ছা দেখি সামনে আগাতে থাকি, এই মেন্টালিটি নিয়ে দেখলে দেখবেন প্রবলেমসটা খালি ক্যারি অন হইতে থাকবে, ওই যে একটা গ্যাপ, ওই গ্যাপটা ক্যারি অন হয়ে বড় হইতে থাকবে। এনিওয়ে, সো কনভার্সলি লেট আস সাপোজ দ্যাট ওই কন্ডিশনটা সত্য, এ বি ইনভার্স বিলংস টু এইচ ফর এভরি পেয়ার অফ এ বি ফ্রম এইচ। সেই ক্ষেত্রে আমরা এখন দেখাতে চাই যে এই একটা মাত্র লাইন সত্য হলেই গ্রুপ হওয়ার চারটা শর্ত প্রমাণ হয়ে যাবে। সো প্রথমে ক্লোজার দেখাবো না, আমার তো জরুরি না যে সিকোয়েন্স মেনটেন করে দেখাতে হবে। আমাদের এখানে পরিস্থিতিটা এমন যে সিকোয়েন্সে আইডেন্টিটির এক্সিস্টেন্সটা আমাকে আগে দেখাতে হবে। সো যেহেতু এ এইচ এর মেম্বার, আচ্ছা লেট হওয়ার তো আর কোনো দরকার নেই, কারণ আমি তো আগের পেজে লেট করে ফেলছি। ও, নেসেসারিলি না, এটা এটা ডামি এবি, ফর এভরি এবির জন্য এটা লাইনটা সত্য ধরে নিচ্ছি। এখানে এখন একটা স্পেসিফিক মেম্বার এ নিয়ে কাজ করতেছি, স্পেসিফিক বাট ইয়েট আরবিট্রারি, বলি নাই সে কোন জন। দেন এ আর এ ইনভার্স, এ আর বি দুইটার জায়গায় এই শর্তটাকে সত্য মেনে নিচ্ছি, রাইট? তাহলে এটা এভরি পেয়ার অফ এবির জন্য ট্রু, তাহলে বি এর জায়গায় এ বসালেও ট্রু থাকবে। So this belongs to H, which means identity belongs to H. So identity existence দেখায় ফেলছি। এরপর দেখাবো ইনভার্স। এ যদি এইচ এ বিলং করে, তাহলে আমি এর জায়গায় লিখবো আইডেন্টিটি আর বি এর জায়গায় লিখবো এ।
অর্থাৎ এই শর্তটাকে আমি ব্যবহার করতেছি, এর জায়গায় বসায় দিচ্ছি আইডেন্টিটি, আইডেন্টিটি এক্সিস্ট করে সেটা এইমাত্রই প্রমাণ করছি, রাইট? আর বি এর জায়গায় বসায় দিচ্ছি এ। তাহলে প্রমাণ হয়ে গেল আসলে এ ইনভার্স বিলংস টু এইচ। আইডেন্টিটি আর ইনভার্সের এক্সিস্টেন্স প্রমাণ হয়ে গেল। এইবার আমি দেখাবো ক্লোজার। সো লেট এ বি বিলংস টু এইচ, দেন 2 নম্বরে প্রমাণ করে আসছি যে বি ইনভার্স বিলংস টু এইচ হওয়া উচিত। দেয়ারফর এর জায়গায় আমি এই যে শর্ত, এই শর্তটাকে বারবার ইউজ করতেছি, রাইট? কারণ আসেই অস্ত্র একটা, তাকেই ব্যবহার করতে হবে। সো এর জায়গায় আমি এ ইউজ করতেছি, কিন্তু বি এর জায়গায় ইউজ করব বি ইনভার্স, হুইচ মিনস আসলে এর আগে একদিন আমরা প্রমাণ করে আসছি বি এর কারো ইনভার্সের ইনভার্স সেই হয়। সো এ বি বিলংস টু এইচ, সো ক্লোজার প্রমাণ হয়ে গেছে। বাকি থাকে 4 নাম্বার অ্যাসোসিয়েটিভিটি, ইনহেরিটেড। সো এবিসি আমি এইচ থেকে নিছি, বাট এইচ আবার সাবসেট অফ জি, আর জি এর মেম্বার হিসেবে, জি যেহেতু গ্রুপ, জি এর মেম্বার হিসেবে এ ইন্টু বিসি ইকুয়ালস টু এ বি ইন্টু সি হইতে বাধ্য ফর অল এ বি সি ইন এইচ। অ্যাসোসিয়েটিভ রিটার্ন, অথবা আপনি এক লাইনে লিখে দিতে পারেন যেটা ইনহেরিটেড প্রপার্টি, আমরা বুঝে নিব। So, আমরা 4টা শর্তেই ফুলফিল করে দেখে ক্লেম করে ফেলতে পারতেছি দেয়ারফর এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। বোথ ডিরেকশন থেকে প্রমাণ করতে পারছি, সুতরাং প্রুফ কমপ্লিট। কারো যদি এই পর্যন্ত কোথাও কোনো বুঝতে কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানান, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। অলরাইট, নেক্সট আমরা আরেকটা থিওরেম পড়বো, এটা আরেকটু ইন্টারেস্টিং। ইফ H is a finite non-empty subset of a group G, then H আচ্ছা, একজন প্রশ্ন করেছেন বাইনারি অপারেশন অ্যাডিশন হইলে কি করব তখন। আচ্ছা দেখেন, আমি এর আগে আপনাদেরকে এই কথাটা বলছি, আহ, হয়তো হয় ভুলে গেছেন অথবা ওই ক্লাসটা হয়তো ছিলেন না যিনি প্রশ্ন করছেন। সেটা হচ্ছে এই অপারেশনটা মাল্টিপ্লিকেশন না, এখানে আমি যে ডটটা দিছি এটা মাল্টিপ্লিকেশন না, এটা সাম র্যান্ডম আরবিট্রারি বাইনারি অপারেশন। ওকে আমি শুধু নাম দিচ্ছি মাল্টিপ্লিকেশন, বিকজ আমার কথা বলতে সুবিধা হবে। বাট এইটা মাল্টিপ্লিকেশন না, এটা অ্যাডিশন হতে পারে, এটা মাল্টিপ্লিকেশন হতে পারে, এইটা ক্যান বি সামথিং এক্সট্রিমলি নন ম্যাথমেটিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। সো আমি কথা বলার সময় এভাবে মাল্টিপ্লিকেশন বলে দিচ্ছি, বিকজ এটা একটা কমন প্র্যাকটিস আমাদের পিওর ম্যাথ কমিউনিটিতে, অ্যালজেব্রাইজড কমিউনিটিতে। যিনি প্রশ্ন করেছেন আমি কি উত্তর দিতে পারছি? আমরা কিন্তু একটা, মানে সামারি হচ্ছে আমরা আরবিট্রারি বাইনারি অপারেশনের জন্য পুরাটা প্রুফ করছি, নট ফর মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, উনি বুঝতে পেরেছেন, আমি সামনে আগাই। আচ্ছা, দেন এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি if and only if, say if and only if না, if H is closed under dot। আচ্ছা, এখানে কি হইলো, হ্যাঁ এটা একটু দেখি। একটু আগে আমরা দেখছি যে এটা ইফ এন্ড অনলি ইফ বোথ ডিরেকশনে ওয়ার্ক করে। আমাদের বর্তমান যে প্রুফটা সেখানে ইফ বলা হচ্ছে, মানে কন্ডিশনটা সত্য হলে এইচ সাবগ্রুপ হবে। তা আমরা তো দেখতেছি কন্ডিশনটা এ বি ইনভার্স ছিল, কিন্তু এখানে এসে কন্ডিশনটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, খালি ক্লোজড হইলেই চলবে। ইন আদার ওয়ার্ডস এ বি এখানে আসলে মিন করা হয়েছে এ বি বিলংস টু এইচ ফর অল এ বি ইন এইচ। এইটা সত্য হলেই চলবে, তাতেই গ্রুপ হয়ে যাবে।
এটা তো মিললো না, কথার সাথে কথা মিললো না। কেন এটা হইলো? অন্য কোথাও নিশ্চয়ই কোনো চেঞ্জ আছে যার কারণে এই স্পেশাল কেস সিচুয়েশনে তৈরি হয়েছে। এন্ড সেই অন্য কোথাও কেউ কি বলতে পারবেন কোথায় কোন কথাটার জন্য আমার শর্তটা এরকম ডিফারেন্ট হয়ে গেল বা স্পেশাল কেস হয়ে গেল এই প্রুফে, এই থিওরেমে? স্যার জি ফাইনাইট হওয়ার কারণে। জি না, এইচ ফাইনাইট, বাট হ্যাঁ সরি ফাইনাইট সরি, একটা ওয়ার্ড। মানে জিরো ফাইনাইটের দরকার আছে না? না, জি জি এর ব্যাপারে কিছু বলা নাই। এটা ইন্টারেস্টিং, দেখেন এই একটা ওয়ার্ডের জন্য, দেখেন এই ওয়ার্ডটা আগের বার ছিল না, আগের বার আমার জি একটা আরবিটারি সেট ছিল আন্ডার উইথ এ মাল্টিপ্লিকেশন উইথ সাম অপারেশন, এইচ তার একটা আরবিটারি সাবসেট ছিল জাস্ট নন এমটি। এইচ ও ফাইনাইট না, জি ও ফাইনাইট না, দে ক্যান বি ফাইনাইট, দে ক্যান বি ইনফাইনাইট, জেনারেলাইজড ক্লেম হচ্ছে এটা। বাট এই ফাইনাইট ওয়ার্ডটা এখানে এক্সট্রা বলা হয়েছে, তার জন্য শর্তটা চেঞ্জ হয়ে আরেকটু ইজিয়ার এন্ড স্পেশাল কেস হয়ে গেছে। এন্ড খেয়াল করে দেখেন ফাইনাইটটা শুধু এইচ কে বলা হইতেছে, জি ইটসেলফ দ্য মাদার গ্রুপ ক্যান বি ইনফাইনাইট, আমরা জাস্ট তার একটা ফাইনাইট সাবসেট নিচ্ছি। আর মাদার গ্রুপ যদি ফাইনাইট হয় তাহলে তো আরো ভালো, এইচ তো ফাইনাইট ছাড়া কিছু হতেও পারে না এমনিতে। সো জি ক্যান বি ফাইনাইট আর ইনফাইনাইট, বাট আমি সাবসেটটা নিচ্ছি ফাইনাইট। এইটা নেওয়ার কারণে কি এমন চেঞ্জ হয়ে গেল যে এই ক্লোজার মেনটেন করলেই চলবে? দেখেন মিসিং জিনিসটা কি, বি এর মাথায় কোনো ইনভার্স নাই, তার মানে আমাদের টার্গেটটা করতে হবে ইনভার্স খোঁজা। মেবি ফাইনাইটনেস থেকে অটোমেটিক্যালি ইনভার্সের গ্যারান্টি এসে পড়বে এইচে, দ্যাট ইজ ওয়াইফ এই বি এর মাথার ইনভার্সটা এখানে মিসিং। সো প্রুফ যখন আমরা করব তখন আমরা সামহাও ওই ব্যাপারটাতে ফোকাস করব যে ইনভার্সটা কোনোভাবে মেক শিওর করা যায় কিনা। সো দেখি আমরা প্রুফে যাই। লেট এইচ বি এ ফাইনাইট non-empty subset of the group G dot and A belongs to H। ওই যে বললাম আমরা ইনভার্স বুঝতেছি, এই এটা এইচ থেকে নেওয়া একটা আরবিটারি এলিমেন্ট, এবং আমরা দেখাবো সামহাও আমাকে কেবলমাত্র ফাইনাইটনেস থেকেই, এইচ এর ফাইনাইটনেস থেকেই প্রুফ করে ফেলতে হবে যে এর ইনভার্সটা এইচ এ বিলং করে, তারপর আমাদের লাইফ ইজি হয়ে যাবে। সো আপনারা যখন এরকম কোনো থিওরেম, হতে পারে পরীক্ষা আপনার থিওরেম কমন পড়ে না বা একটা কিছু ক্লেম প্রুফ করতে হয়েছে আপনার কমন পড়ে নাই, আপনি নিজে পড়েন নাই, অথবা হতে পারে আমি ক্লাসে পড়েনি প্রবলেম হিসেবে দিছি, আপনাকে তখন নিজে চিন্তা করে প্রুফটা রেডি করতে হবে, তখন আপনি এভাবে অ্যাটাকটা করবেন যে জানি এই পর্যন্ত কি কি, আর কি হলে কাজটা হয়ে যাবে, এভাবে স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় চিন্তা করে প্রুফ গুলা করতে হয় সব কোর্স। প্রুফ বেসড কোর্স আপনারা আরো পড়েছেন অলরেডি, এখন থার্ড ইয়ারে আরো বেশি পড়তেছেন, অনেকগুলা সাবজেক্টই আছে প্রুফ বেসড। সবগুলাতেই কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল ওয়েটা সেম থিঙ্ক করার। সো এ বিলংস টু এইচ আমি ধরে নিচ্ছি, দেন বাই ক্লোজার প্রপার্টি এই যে এ এলিমেন্ট, তার যদি স্কোয়ার করি মানে এ ডট এ যদি কিউব করি, এরা সবাই তো বাই ক্লোজার প্রপার্টি এইচ এ বিলং করে, আর অল মেম্বার্স অফ এইচ, সিন্স এইচ ইজ ফাইনাইট, not all of these elements can be distinct। এই রকম একটা আইডিয়া আমরা এই পর্যন্ত একাধিক প্রুফে ইউজ করে আসছি। দেখেন ফাইনাইটনেস কে ইউজ করতে হবে, সো নিশ্চয়ই এই একটা এলিমেন্ট ইনভার্স খুঁজতেছি, এই এরকম একটা সিচুয়েশনে খুব কমনলি আমরা কিন্তু ইউজ করতেছি এই আইডিয়াটা, যে এরকম এভরি পাওয়ার একটা সেট সিকোয়েন্স বানাচ্ছি, কিন্তু ফাইনাইটনেস এর কারণে এরা সবাই ডিস্টিংক্ট হওয়া সম্ভব না, এদের মধ্যে দুইজনকে সমান ধরতে আমি বাধ্য। সেখান থেকে কোনো প্রুফে আমরা কন্ট্রাডিকশন নিয়ে আসছি, এখানে কোনো প্রুফে আমরা হয়তো ইনভার্স নিয়ে আসবো, এরকম এরকম। সো এই যে আগের আইডিয়া রিইউজ করা, এইটা কিন্তু ম্যাথমেটিক্সে খুব কমন, হ্যাঁ। এবং এইটা যে সত্য এটা
লেসার বা স্মলার পিকচারে আপনারা টিউশনি করাতে গিয়েও নিশ্চয়ই দেখছেন, বা আপনারা নিজেদের ছোটবেলার অঙ্ক করার কথা মনে করলেও দেখবেন যে আমরা কিন্তু আসলে আগের এক্সপিরিয়েন্সটা ইউজ করি নিউ প্রবলেমকে অ্যাটাক করি। And এটার বাইরে কেউ না, মানে এটা আপনিও করেন, এটা আমিও করি, এবং কারেন্ট টাইমের বেস্ট ম্যাথমেটিশিয়ান টেরেন্সটাও করে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনার সাথে তার সাথে কথা হয়েছে কিনা, আমি 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 অলমোস্ট শিওর যে সে এটা করে এমনিতেও, এভরি ম্যাথমেটিশিয়ান করে। বাট ইন পার্টিকুলার টেরেন্সটা নিজেও একটা টকে এটা বলছে যে দিস ইজ হিজ ফার্স্ট রিসর্ট, যে কোনো প্রবলেম পাওয়ার পর উনি নোন আইডিয়া গুলাকে রিউজ করেই টার্গেট করে, হুইচ শুড বি ন্যাচারাল অ্যাপ্রোচ, রাইট? তো যেহেতু এরা সব ডিস্টিংক্ট হইতে পারে না, নট অল অফ দিস এলিমেন্টস ক্যান নট বি, নট অল অফ দিস ক্যান বি ডিস্টিংক্ট। সো লেট আমরা ধরে নিচ্ছি এদের এর দুইটা পাওয়ার আছে যারা সমান, এবং ওই যে মনে করে দেখেন উইদাউট লস অফ জেনারেলিটি, ফর সাম ইন্টিজার্স এম এন সাজ দ্যাট এম বড় এন ছোট, দুইটা পাওয়ার সমান হলে তো এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন সমান হইতেই, আমরা অসমান দুইটা পাওয়ার ধরে নিচ্ছি এবং জেনারেলিটি লুজ না করে ধরে নিচ্ছি এমটা বড়। সো উইদাউট লস অফ জেনারেলিটি কথাটা লিখে দেওয়া ভালো। এখান থেকে আমরা অলরেডি এ টু দি পাওয়ার এন এর ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ওই যে মাল্টিপ্লাই মানে কি বলতেছি বুঝে নিন, আসলে মাল্টিপ্লাই না। সো এ টু দি পাওয়ার এন এর ইনভার্স দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করতেছি। সো নেক্সট লাইন, লেফট সাইডে যে আলটিমেটলি এমন একটা কিছু আসে আমরা জানি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, আর রাইট সাইডে ক্যান্সেলেশন এর কারণে আইডেন্টিটি এসে পড়তেছে। সো আমরা পেলাম এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইকুয়ালস টু আইডেন্টিটি। নাও সিন্স ওই যে আমরা এম গ্রেটার দেন এন ধরছিলাম, সেই সূত্রে আমরা বলতে পারি এম মাইনাস এনটা গ্রেটার দেন জিরো। খেয়াল করে দেখেন, এম গ্রেটার দেন এন ধরছিলাম, সো এম মাইনাস এন মাস্ট বি স্ট্রিক্টলি পজিটিভ। হেন্স কেউ কি বলতে পারবেন তাহলে এম মাইনাস এন মাইনাস ওয়ান এর ব্যাপারে আমরা কি বলতে পারবো? এই কথাটার মানে হচ্ছে এম মাইনাস এন এর পক্ষে লিস্ট যেই ভ্যালুটা হওয়া সম্ভব সেটা হচ্ছে ওয়ান, যেহেতু আমরা ইন্টিজার্স নিয়ে ডিল করতেছি। তাহলে এম মাইনাস এন মাইনাস ওয়ান এর পক্ষে লিস্ট যেই ভ্যালুটা হওয়া সম্ভব সেটা হচ্ছে জিরো। সো এখানে একটা ইকুয়াল সাইন লাগাই দিছি। এই জিনিসটা কারো বুঝতে সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ সামনে গেছি। দেন a to the power m minus n equals to identity and a to the power m minus n minus 1 are both elements of h। এটা কিভাবে জানলাম? a to the power m minus n যে h এর এলিমেন্ট সেটা বোঝাই যাচ্ছে কারণ সে আইডেন্টিটি। এই যেহেতু সাবগ্রুপ, ফাইনাইট হোক আর যাই হোক, সাবগ্রুপ যেহেতু আইডেন্টিটি তার মধ্যে আছে। আর এই লোকটার পাওয়ারটা যেহেতু নন নেগেটিভ, আমরা দেখছি এর এভরি নন নেগেটিভ পাওয়ার এইচ এ বিলং করে, আমরা ধরে নিছি হাইপোথেটিক্যালি। আপনি বলতে পারেন যে স্যার আপনি নন নেগেটিভ পাওয়ার ধরেন, আপনি পজিটিভ ধরছেন কারণ আপনি ওয়ান থেকে শুরু করছেন, বাট এর পাওয়ার জিরো মানে আইডেন্টিটি, সেটা বাই ডিফল্ট এইচ এ আছে। সো এম মাইনাস এন নন নেগেটিভ, এই কন্ডিশন থেকে আমরা বলে দিতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন মাইনাস ওয়ান অবশ্যই এইচ এর এলিমেন্ট। তাহলে এখন একটা মজার কাজ করব, এ এবং এ টু দি পাওয়ার এম মাইনাস এন মাইনাস এম। আমার আসলে এত কাজের মধ্যে আমার মূল আগ্রহ বা মূল অ্যাটেনশন ছিল এই লোকের প্রতি। এই লোকটা এইচ এ বিলং করে, এটা আমার আনা লাগতো কেন, কারণ এখন এ ছিল এইচ এ, এটা দিয়ে শুরু করছি আর এইমাত্র জানতে পারছি এ হচ্ছে এইচ এ আছে। তাহলে ক্লোজার বলতেছে এদের প্রোডাক্ট এইচ এ আছে, হুইচ মিনস এখন এই পাওয়ার দুইটা যোগ করলে কত হয়? এ টু দি পাওয়ার ও দুঃখিত, প্রোডাক্ট এইচ এ আছে, বাট আমি আসলে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি এটা এ টু দি পাওয়ার এম মাইনাস এন আসে, উইচ ইজ আইডেন্টিটি। তার মানে এই জোড়াটা একজন আরেকজনের ইনভার্স, আমি আমি আসলে এইটা দেখাতে চাচ্ছিলাম। দেয়ারফর আমি প্রমাণ করতে পারছি এ এলিমেন্টের ইনভার্স এইচ এ বিলং করে। ওই যে মনে করে দেখেন শুরুতে একটা
টার্গেট নিয়ে আমরা আগাচ্ছিলাম যে এ এলিমেন্টের ইনভার্সটা এইচে বিলং করে আমরা দেখাতে চাই। আমরা কিন্তু সাকসেসফুলি সেটা দেখাতে পারছি। সো এর ইনভার্স আছে। এখন আমরা চাইলে আগের থিওরেমটাকে ইউজ করতে পারি, যেটা জেনারেল ক্লেম এ বি ইনভার্সের ব্যাপারটা। দেয়ারফর ইফ এ কমা বি ইজ ইন এইচ, দেন এইমাত্র করা প্রমাণ অনুযায়ী বি ইনভার্স শুড অলসো বি ইন এইচ। দেয়ারফর এইচ এর, ইনফ্যাক্ট এইচ এর ক্লোজার প্রপার্টি, এইচ তো সাবগ্রুপ অফ আফটার অল, ক্লোজার প্রপার্টি, ওয়েট ওয়েট, এইচ তো সাবগ্রুপ না, এইচ হচ্ছে এনি সাবসেট, এইচ এনি সাবসেট। তার মানে আমি এখানে কথার ছলে যখন একটা কথা বলছিলাম ওখানে একটা টেকনিক্যাল ভুল রয়ে গেছে। আমি বলছিলাম যে এইখানে এর এভরি নন নেগেটিভ পাওয়ার এখানে বিলং করে, তখন আমি এরকম একটা কিছু বলছিলাম যে ওয়ান থেকে শুরু করলেও এ টু দি পাওয়ার জিরো তো আইডেন্টিটি, সেটা তো এইচে বিলং করবেই। না, এইচ তো সাবগ্রুপ, সেটাই দেখাতে চাচ্ছি। আমরা তো বলতে পারি না যে আইডেন্টিটি এইচে বিলং করবে, কিন্তু আমরা আরেক কারণে বলতে পারি আইডেন্টিটি এইচে বিলং করবে। তার কারণ হচ্ছে আহ এখানে আমরা সেটা প্রুফ করে ফেলছি, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এইটা এর একটা পজিটিভ পাওয়ার, এইটা এর একটা পজিটিভ পাওয়ার, তার মানে এই লোকটা বিলংস টু এইচ, আমরা প্রমাণ করে আসছি। দ্যাট ইজ ওয়াই আমি যেই ক্লেমটা করছি এটা নিয়ে ক্যারি অন করতে পারি। জাস্ট আগের বার বলার সময় এইচ কে সাবগ্রুপ বলে ফেলছিলাম ভুলে, বাই মিস্টেক, আপনারা বুঝে নিন। সো বাই ক্লোজার প্রপার্টি আমরা এখন বলতে পারি এ এবং বি ইনভার্সের যে প্রোডাক্ট সেটা এইচ এ বিলং করে। আর তার মানে আমরা ওই যে ক্রাইটেরিয়াটা এর আগে প্রমাণ করে আসছি সেটা অনুযায়ী বলতে পারি যে এইচ তাহলে সাবগ্রুপ অফ জি। আর এই জিনিসটার ফর্মাল নামটাই হচ্ছে সাবগ্রুপ ক্রাইটেরিয়া, এই নামে একে চেনা হয়। সো দিস ইজ কল্ড সাবগ্রুপ ক্রাইটেরিয়া। আপনি এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন যে সাবগ্রুপ ক্রাইটেরিয়া ফুলফিল করে বলে এই সাবগ্রুপ। সো এখানে সাইড নোটে সাবগ্রুপ ক্রাইটেরিয়ার কারণে বলতে পারলাম সেটা লিখে দিতে পারেন। সো দিস কমপ্লিটস দ্য প্রুফ। এই প্রুফটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। স্যার নেক্সট, স্যার, বলেন। একটা এক্সাম্পল দিলে সুবিধা হইতো, মানে একটা গ্রুপ অর্ডার ইনফাইনাইট, তার একটা ফাইনাইট সাবসেট নিয়ে সাবগ্রুপ, এরকম একটা এক্সাম্পল। আচ্ছা, আহ এরকম এক্সাম্পল আপনি কিছুক্ষণ আগে কাইন্ড অফ বোধ হয় দেখছেন, দাঁড়ান দেখি তো। একটু আগে আমরা এরকম এক্সাম্পল দেখি নাই, তাই না? আমরা দেখছি হচ্ছে আহ যেমন এখানে দুইটাই ইনফাইনাইট ছিল আর আগে হচ্ছে বোথ ফাইনাইট ছিল, বাট আপনি এমন একটা এক্সাম্পল চাচ্ছেন যেখানে মূল হ্যাঁ গ্রুপটা হ্যাঁ, ইনফাইনাইট মানে বাট সাব গ্রুপটা ইয়েস। ফাইনাইট। আচ্ছা, সো আপনি এই যে এইখানে পাওয়া একটা এক্সাম্পল দিয়ে সেটা বিল্ড করতে পারেন। দেখেন এই যে এখানে যে এইচ ওয়ানটা আছে সে গ্রুপ ফর্ম করে আন্ডার মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, তো করে। সেট অফ সেট জি স্যার, অফ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। রাইট, সো সেট অফ নন জিরো, অনেকে রেশনাল হয়তো বুঝতে বা পারেনি এই জন্য বলতেছি যে সেট অফ রিয়েল নন জিরো রেশনাল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন, এটা বা গ্রুপ রিয়েল। ফর্ম করে। তার একটা সাবসেট হিসেবে এই উপরের এইচ ওয়ানটাকে আপনি চিন্তা করতে পারেন। সো এটা একটা ইনফাইনাইট গ্রুপের একটা ফাইনাইট সাবগ্রুপ। ওকে, আমরা একটু চিন্তা করি যে আচ্ছা, মাত্র সাবগ্রুপ সম্পর্কে জানলাম, ক্রাইটেরিয়া দেখলাম, এইবার একটু নিজেদের মতো যদি এক্সপেরিমেন্ট করতেন, তাহলে কারো 1 মিনিটের মাথায় হোক আর কারো 1 সপ্তাহের মাথায় হোক, কারো 1 দিন মাথায় হোক, 1 ঘন্টার মাথায় হোক, এরকম একটা প্রশ্ন আপনাদের মাথায় একটা ন্যাচারাল ভাবে আসার কথা যে দুইটা সাবগ্রুপের ইউনিয়ন কি সাবগ্রুপ হয়, ইন্টারসেকশন কি সাবগ্রুপ হয়। সেট অপারেশন গুলা আমাদের মানে এখন বা এক্সেট্রা আমাদের মাথায় চিন্তা আসতে শুরু করার কথা। তো তার বেসিসে দুইটা সাবগ্রুপ না, আমরা ক্লেম করতে যাচ্ছি যে ইন্টারসেকশন অফ এনি ক্লাস অফ সাবগ্রুপস হচ্ছে সাবগ্রুপ ফর্ম করে। So আমি ক্লেমটা আগে লিখি, ইন্টারসেকশন অফ এ ক্লাস অফ সাবগ্রুপস অফ এ গ্রুপ
G star is also a subgroup of star, then a dot দিছি মুখে স্টার বলছি সরি, সো প্রুফে যাই। দেখেন আপনাকে যদি একটা ক্লাস অফ সাবগ্রুপস দেওয়া হয়, মানে কালেকশন অফ সাবগ্রুপস, তাদের ইন্টারসেকশন যে নন এমটি হবেই তার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড গ্যারান্টি নাই। হ্যাঁ, এই সেন্সে যে কতগুলো সেট দেওয়া হয়েছে তাদের ইন্টারসেকশন নন এমটি হতে পারে, বাট আসলে যদি সাবগ্রুপ হয় তাহলে নন এমটি গ্যারান্টি আছে, এবং আমরা বারবার দেখে আসতেছি ক্রাইটেরিয়াতে নন এমটি হওয়াতে জরুরি। আপনি দুনিয়ার প্রমাণ প্রমাণ করে দিলেন কিন্তু দেখা গেল আপনার সেটটা আসলে নন এমটি হওয়ার গ্যারান্টি নাই, তাহলে প্রুফটা ওয়ার্ক করবে না। সো প্রথমে আমার নন এমটিটা প্রমাণ করে নিতে হবে। সো লেট H1 H2, এবং ফাইনাইট কালেকশন নাকি ইনফাইনাইট কিছু বলে নাই, তাই আমি এখানে HN বা HK পর্যন্ত দেখানোর অধিকার রাখি না, আমি ডট ডট দিয়ে রাখলাম। হতে পারে এটা ফাইনাইট, হতে পারে ইনফাইনাইট। বি এ ক্লাস অফ সাবগ্রুপস অফ জি ডট, দেন প্রত্যেকেই যেহেতু সাবগ্রুপ, প্রত্যেকের মধ্যে আইডেন্টিটি বিলং করে ফর অল আই, হুইচ মিনস আমি যদি এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এইচআইতেই যেহেতু ই বিলং করে, তাহলে আমি কি বলে দিতে পারি না যে তাদের যদি ইন্টারসেকশন নেই আমি, সেই ইন্টারসেকশনও ই বিলং করে, হুইচ ইমপ্লাইজ এই যে ইন্টারসেকশন অফ দ্য কালেকশন যাকে আমি সাবগ্রুপ প্রমাণ করতে চাচ্ছি, এইটা নন এমটির গ্যারান্টি আছে। সো আমরা প্রসিড করতে পারি সাবগ্রুপ ক্রাইটেরিয়া ইউজ করে ওকে প্রমাণ করার জন্য। ক্রাইটেরিয়া বলতেছে এখান থেকে দুইটা এলিমেন্ট নিব, এ আর বি, দেখাবো যে এ বি ইনভার্স এখানে বিলং করে। সো লেট A comma B belongs to intersection of HI, then A comma B belongs to HI for every individual I, of course, আর প্রত্যেকটা HI যেহেতু নিজেরা সাবগ্রুপ, তাহলে এ বি ইনভার্স ওর মধ্যে বিলং করতে হবে, আর এ বি ইনভার্স প্রত্যেকটা HI-তেই যেহেতু বিলং করে, তাহলে তাদের ইন্টারসেকশনেও বিলং করতে হবে। তার মানে সাবগ্রুপ ক্রাইটেরিয়া দিয়ে আমি প্রমাণ করে ফেলতে পারলাম intersection of HI actually is a subgroup of G. এই নোটেশনে লেখার সময় মাল্টিপ্লিকেশন অপারেশন না লেখারই ট্রেন্ড, শুধু সেট দুইটার মধ্যে রিলেশনটা সাধারণত লেখা হয়। সো আমরা প্রমাণ কমপ্লিট করতে পারছি। আমরা এটা এটা খুবই ইজি প্রুফ ছিল, প্রুফটা ইজি কিন্তু আইডিয়াটা খুবই স্ট্রং। আমরা অসংখ্য জায়গায় এই আইডিয়াটাকে ইউজ করবো অনেক প্রবলেম এন্ড স্টেটমেন্টস প্রুফ করার সময়। নেক্সট আমরা একটা জিনিস ডিফাইন করতে যাচ্ছি। লেট জি হচ্ছে একটা গ্রুপ, আর এইচ কে হচ্ছে তার সাবগ্রুপস, দেন আমরা ডিফাইন করতেছি এইচ টাইমস কে, দুইটা সেটের প্রোডাক্ট, সরি দুইটা সাবগ্রুপের প্রোডাক্ট, নট জাস্ট সেটের প্রোডাক্ট, সাবগ্রুপের প্রোডাক্ট ইজ ডিফাইন্ড বাই দিস। এর মাঝখানের যে অপারেশনটা, এখানে কোনো অপারেশন নাই, জাস্ট এইচ কে এভাবে আমরা লিখতেছি, এটাকে একটা সিম্বলে চিন্তা করতে পারেন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সে একটা ইন এ ওয়ে তারা মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু এইচ টাইমস কে such that H belongs to H and K belongs to K. স্মল কে আর ক্যাপিটাল কে ডিফারেন্স করা আমার হ্যান্ডরাইটিং একটু ডিস্টিংগুইশ করাটা ডিফিকাল্ট হয়, এবং এদের মধ্যে যে অপারেশন এটা হচ্ছে গ্রুপের বাইনারি অপারেশন। আর কমন ট্রেন্ড হচ্ছে আপনি যদি এভাবে উজ্জ না রেখে এরকম এইচ স্টার কেও লিখতেন, হ্যাঁ, কিন্তু সেটটা লেখার সময় কিন্তু এইচ স্টার কে এরকম লেখা হয় না, সেটটা লেখার সময় এই এইচ কেটাই লেখা হয়। দ্যাট ইজ ওয়াই আমি বলছি যে এটা কাইন্ড অফ এ সিম্বল, এটা ঠিক ওই সেন্সের প্রোডাক্ট না। আমরা একে এই প্রোডাক্ট টাইপ জিনিসটা দিয়ে এরকম একটা সেটকে মিন করতে যাচ্ছি ফ্রম নাও অন টিল দ্য এন্ড অফ দিস কোর্স।
আপনারা বুঝতে পারছেন এরপরে আমি কি লিখতে যাচ্ছি বা কি নিয়ে ডিল করতে চাচ্ছি। এই এইচ কে জিনিসটা কি, এই প্রোডাক্ট সেটটা কি আসলে সাবগ্রুপ ফর্ম করে যদি এইচ আর কে নিজেরা ইন্ডিভিজুয়ালি সাবগ্রুপ হয়? অফকোর্স এটা নেক্সট অবভিয়াস কোয়েশ্চেন হওয়ার কথা, রাইট? সো আমরা এখন সেইটাই দেখতে যাচ্ছি। সো এটা একটা থিওরেম হিসাবে দেখাতে লিখতে যাই, লিখে স্টেটমেন্টটা লিখি, লেট এইচ কমা কে বি এনি টু সাবগ্রুপস, আমি শর্টকাটে লিখি, let h comma k be subgroups of G, then hk is also a subgroup of G, but নিঃশর্ত না, if and only if, খুব ইন্টারেস্টিং একটা শর্ত, hk আর kh এই দুটো ইকুয়াল হওয়া লাগবে। এন্ড প্লিজ ভেবেন না যে এর মানে গ্রুপটা কমিউটেটিভ হয়ে যাবে। হ্যাঁ, এই দুইটা সেট সমান হওয়ার মানে এখান থেকে একটা এলিমেন্ট নিলাম hk, সে এখানে মেবি কোনো একটা k1 h1 এর সমান হবে। নেসেসারি না যে সে ইকুয়াল টু কে এইচই হওয়া লাগবে, এটা কোনো কোনো পরিস্থিতিতে হয়ে যেতে পারে, বাট এটা নেসেসারিলি ট্রু না। এটা আপনাকে বুঝতে হবে। অ্যাজ এ সেট এই দুইজন সমান, তার মানে এই না যে এলিমেন্ট ওয়াইজ এখানকার এলিমেন্ট গুলা এখানকার তার অপোজিট কমিউটেটিভ এলিমেন্টারই সমান। এরকম ভাবার কোনো কারণ নাই। এই ব্যাপারটা কনফার্ম হন যে আপনি ক্লিয়ার হয়েছেন। এখানকার কোন একটা এইচ কে এখানকার কোনো না একটা কোনো মেম্বারের ইকুয়াল, সেই মেম্বারটা মেবি সাম k1 h1। তো এনিওয়ে, আমরা প্রুফে যাই। ইফ এন্ড অনলি ইফ, সো বোথ ওয়ে প্রমাণ করতে হবে। সো প্রথমে ধরে নিচ্ছি এইচ কে আসলেই একটা সাবগ্রুপ অফ জি। আমাকে দেখাতে হবে দুইটা সেট সমান, এবং ম্যাথমেটিক্সে সে বাচ্চাকাল থেকে দুইটা সেটকে কিভাবে সমান দেখে আসতেছেন সবার মনে আছে আশা করি। So আমরা সেভাবেই সমান দেখাবো। সো আমরা ধরে নিব লেট স্মল এইচ স্মল কে বিলংস টু ক্যাপিটাল এইচ ক্যাপিটাল কে, where small h belongs to capital H, small k belongs to capital K. Then এই এইচ কেটাকে আমি লিখে ফেলতে পারি এইচ কে এর ইনভার্সের ইনভার্স। বাইরের ইনভার্সটাকে রেখে দিই আর ভেতরের ইনভার্সটাকে ডিস্ট্রিবিউট করে দিই। সো এই ইনভার্সটা যখন এখানে ডিস্ট্রিবিউট হবে, আমরা জানি জিনিসটা উল্টায় যায়, রাইট? সো কে ইনভার্স এইচ ইনভার্স হয়ে যাবে। এখন এই লোকটা বিলংস টু হোয়াট, খেয়াল করে দেখেন যে শুধু কে ইনভার্স এইচ ইনভার্স এইটা বিলংস টু কে, স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে, তাহলে স্মল কে এর ইনভার্সও বিলংস টু ক্যাপিটাল কে, কারণ ক্যাপিটাল কে নিজে একটা সাবগ্রুপ, ইনভার্স এখানে এক্সিস্ট করে। একই লজিকে স্মল এইচ ইনভার্স বিলংস টু ক্যাপিটাল এইচ, তাহলে লজিক্যালি এই লোকটা বিলংস টু কে এইচ। আর আমি ধরে নিছি যে আমরা, এক সেকেন্ড প্লিজ, এখানে একটা ছোট ইস্যু আছে, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, আমি একটু একটা জিনিস দেখে কনফার্ম হয়ে নিচ্ছি। আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, আমরা উম, একটু উল্টা কাজ করব, এক সেকেন্ড প্লিজ। আমি একটু এখানে মুছবো। আমরা ধরে নিচ্ছি কে এইচ বিলংস টু ক্যাপিটাল কে ক্যাপিটাল এইচ। আমি এই রাইট সাইডের সেটে একটা এলিমেন্ট ধরে নিচ্ছি হচ্ছে কে এইচ, আমি দেখাবো এটা লেফট সাইডেও বিলং করে, দেন আমি উল্টাটা করব, এইচ কে একটা এলিমেন্ট ধরে নিব, দেখাবো যে সে কে এইচ এ বিলং করে। সো এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ প্রমাণ হয়ে যাবে, তখন এ ইকুয়াল টু বি প্রমাণ হয়ে যাবে, ছোটবেলা থেকে যেভাবে আমরা কাজ করে আসি। সো কে এইচ বিলংস টু কে এইচ নিলাম, ওয়্যার স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে,
স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, বাট দেন এগেন ইট মিনস স্মল কে ইনভার্স বিলংস টু ক্যাপিটাল কে, কারণ কে নিজে একটা সাবগ্রুপ। সিমিলারলি স্মল এইচ ইনভার্স বিলংস টু ক্যাপিটাল এইচ। দেন আমার আইডিয়া হচ্ছে কে এইচ, এখন আমি একটু আগে যে আইডিয়াটা ইউজ করতেছিলাম সিমিলার একটা আইডিয়া ইউজ করবো। ইনভার্সের ইনভার্স লিখে ফেলা যে আমরা জানি, এরপরে যে একটু আগে যা করছি বাইরের ইনভার্সটাকে রেখে দিব, ভেতরে তখন এসে পড়তেছে এইচ ইনভার্স কে ইনভার্স। এখন এইচ ইনভার্স যেহেতু এইচ এ বিলং করে, কে ইনভার্স যেহেতু কে তে বিলং করে, তাহলে এখান থেকে বলে ফেলা যায় এইচ ইনভার্স কে ইনভার্স বিলংস টু এইচ কে। আর এইচ কে হচ্ছে একটা গ্রুপ। এইচ, সরি হ্যাঁ, আমরা ধরে নিছি এইচ কে হচ্ছে ইটসেলফ একটা গ্রুপ, কারণ সে সাবগ্রুপ। তার মানে আহ, ওর ভেতর এভরি এলিমেন্টের ইনভার্স ওর ভেতরই বিলং করে। সো এই যে এইচ ইনভার্স কে ইনভার্স, ও যেহেতু এইচ কে তে বিলং করে, তাহলে ওর যে ইনভার্স সেইটাও এইচ কে তে বিলং করে। তার মানে আমি ক্যাপিটাল কে এইচ এর একটা এলিমেন্ট নিয়ে দেখাতে পারছি সে ক্যাপিটাল এইচ কে তে বিলং করে। সো আমি প্রমাণ করছি আসলে ক্যাপিটাল কে এইচ ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল এইচ কে। এখন কথা হচ্ছে একটু আগে তো এরকম একটা কাজই করতে নিছিলাম, তাহলে সেটা মুছলাম কেন? দেখেন সিমিলার লজিকে আমি একটু সাইডে দেখাই। সিমিলার লজিকে আপনি যদি স্মল এইচ কে বিলংস টু ক্যাপিটাল এইচ কে নেন, তাহলে স্মল এইচ কে আমি যা আগে করছিলাম সেটা আরেকবার করতেছি, পুরাটাকে যদি ইনভার্সের ইনভার্স লিখি, এটাকে যদি আমি কে ইনভার্স এইচ ইনভার্স হোল ইনভার্স লিখি, আমি বলতে পারি না যে এটা কে এইচ এ বিলং করে। কেন বলতে পারি না? কারণ এটা কে এইচ এ বিলং করার জন্য কে এইচ কে সাবগ্রুপ হইতে হবে। খেয়াল করে দেখেন, আমরা হাইপোথেটিক্যালি ধরে নিছি এইচ কে সাবগ্রুপ, কে এইচ সাবগ্রুপ সেটা ধরি নাই, একটু শুভঙ্করের ফাঁকি। বাট সিমেট্রি ইউজ করে যদি প্রুফটা ট্রু হয় দেন আমি বলতে পারবো যে তার মানে কে এইচ ও গ্রুপ, কারণ এইচ কে আর কে এইচ ইকুয়াল। কিন্তু প্রুফ হওয়ার আগ পর্যন্ত তো এইচ কে আর কে এইচ কে ইকুয়াল ধরতে পারতেছি না, কারণ এটাই প্রমাণ করতে চাচ্ছি। সো কে এইচ কে আমি গ্রুপ ক্লেম করতে পারি না। যেহেতু পারি না সেহেতু এই মেথডটা ওয়ার্ক করবে না। সো এইচ কে যে আমরা প্রমাণ করছি কে এইচ ইজ সাব, এখানে সিম্বলটা ভুল দিছি না, এটা সাব গ্রুপ চিহ্ন হবে। কে এইচ যে সাবগ্রুপ অফ এইচ কে, এইটা আমরা সহজে দেখাইতে পারছি, কিন্তু একই মেথডে এইচ কে যে সাবগ্রুপ অফ কে এইচ সেটা দেখাতে পারবো না। আমরা একটু অল্প একটু কষ্ট পারবে, একটু কষ্ট করে সেটা দেখাতে পারবো। কিভাবে দেখেন, এগেইন ইফ এক্স ইজ এ মেম্বার অফ এইচ কে, আমরা ফাইনালি দেখাবো এক্স বিলংস টু কে এইচ, দেন এইচ কে যেহেতু গ্রুপ সেহেতু এইচ এক্স ইনভার্সও বিলংস টু এইচ কে হবে। দেয়ারফর এক্স ইনভার্স কে বলা যায় সে ইকুয়ালস টু স্মল এইচ স্মল কে by definition of product of sets for some h in h, k in k. Now x যেটা কিনা x ইনভার্স এর ইনভার্স, সো x ইনভার্স হচ্ছে আমি h কে ধরে নিছি তার ইনভার্স, এইটা হচ্ছে k ইনভার্স h ইনভার্স, এবং এইটা হচ্ছে বিলংস টু kh। তাহলে এখানে ব্যাপারটা ম্যানেজ হইলো কোন দিক থেকে? খুব সিম্পল। আগের বার আমি মানে ভার্চুয়ালি আমি এই এক্সটাকেই ধরার চেষ্টা করতেছিলাম এইচ কে, এবার আমি এক্স ইনভার্সটাকে এইচ কে ধরছি, তার আগে লজিক দেখাইছি যে ইনভার্স এক্সিস্ট করে এইচ কে একটা সাবগ্রুপ ধরে নেওয়াতে। সো এই কারণে জিনিসটা এভাবে ম্যানেজ হয়ে গেল। তাহলে আমি এখানে দেখাতে পারছি যে এইচ কে ইজ এ সাবসেট অফ কে এইচ। সো এটা যদি ইকুয়েশন 2 হয়, আগের পেজে এটা যদি ইকুয়েশন 1 হয়, 1 এবং 2 কে একত্রিত করে আমি লিখে ফেলতে পারতেছি এইচ কে ইকুয়াল টু কে এইচ। প্রমাণ হয় নাই, এক সাইড মাত্র প্রুফ করছি। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলেন? অলরাইট, তাহলে আমি সামনে আগাচ্ছি। সো কনভার্সলি লেট, এখন আমি ধরে নিব যে এইচ কে ইকুয়ালস টু কে এইচ। প্রমাণ করতে হবে এইচ কে একটা গ্রুপ। সো এইচ কে কে গ্রুপ প্রমাণ করার জন্য
আমরা নিব H1K1 একটা এলিমেন্ট আর H2K2 আরেকটা এলিমেন্ট HK থেকে। আমাকে দেখাইতে হবে কি, নাও আমাকে দেখাইতে হবে H1K1 আর H2K2 ইনভার্স, মানে টেকনিক্যালি এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি ইনভার্স, তাই না? সো এই প্রোডাক্টটা সামহাও HK তে বিলং করে দেখাইলেই প্রমাণ শেষ হয়ে যাবে। আচ্ছা, তার আগে কেউ না কেউ ধরার কথা ছিল যে একটা জিনিস আহ দেখানো উচিত, এই HK সেটটা যে নন এমটি। সো এখানে আমি দেখাইতে পারি যে এই এইচ এ এটা সাবগ্রুপ হওয়াতে এখানে আইডেন্টিটি বিলং করে, কে এটা সাবগ্রুপ হওয়াতে এখানেও আইডেন্টিটি বিলং করে, তাহলে এই দুই আইডেন্টিটি প্রোডাক্ট বিলং করে HK তে। দুই আইডেন্টিটি প্রোডাক্ট আসলে আইডেন্টিটি। আমি এখানে প্রমাণ করে ফেলতে পারছি যে HK নন এমটি। এখন আমি এই এ বি ইনভার্স ক্রাইটেরিয়া, সাবগ্রুপ ক্রাইটেরিয়া আমি ইউজ করতে শুরু করতে পারি। ট্রাই করি দেখি। H1K1 ইনভার্স যদি অ্যাপ্লাই করে দিই, K2 ইনভার্স, H2 ইনভার্স। এই যে দুইজনের প্রোডাক্ট, এরা দুইজনই কে তে বিলং করে। আমি ধরে নিলাম যে এটা কোনো এক K3। স্যার ওখানে ইকুয়াল চিহ্ন হবে তো? ইকুয়াল চিহ্ন হবে, হ্যাঁ। থ্যাংক ইউ। এবং কারণ হিসাবে বলতেছি যে যেহেতু K1 বিলংস, যেহেতু K1 এবং K2 বোথ বিলংস টু কে, দেয়ারফোর K1 K2 ইনভার্স বিলংস টু কে। আমরা অ্যাজিউম করে নিতেছি K1 K2 ইনভার্স ইকুয়ালস টু K3। এইবার আমাকে ফাইনালি কি আনতে হবে, এটা বিলংস টু HK, তার মানে একটা H টাইমস পুরা কে এর ব্যাপার স্যাপার আছে। সেটা কি করা যায়? এই পুরাটা কে এর মেম্বার, এটা কি সত্য কথা? এটা তো সত্য কথা না। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই লোকটা, শুধু এই লোকটা বিলংস টু KH। এবং ভুলে গেলে চলবে না, আমাদের হাইপোথিসিস এখন ইউজ করা হয় না, আমার গিভেন ডেটা, হাইপোথিসিস না, গিভেন ডেটা ইউজ করা হয় নাই। গিভেন ডেটা হচ্ছে HK ইকুয়ালস টু KH। সো এইটা যেহেতু আলটিমেটলি আবার HK এর সমান, তাহলে এই, ওই যে একটু আগে আমরা একটা লজিক ইউজ করছি যে এখান থেকে আমি নিছি K3H2 ইনভার্স, সেটা ওরও মেম্বার হওয়ার মানে হচ্ছে ইকুয়ালস টু ওই সাইডে গিয়ে এটা মেবি সাম H4K4 হবে। So আমি লিখে ফেলতে পারি H1 এর সাথে এই লোকটাকে, দিস ইজ অ্যাকচুয়ালি সাম H4K4। সো ফর সাম H4 in H, K4 in K। এখন এই জোড়া, এরা আবার বিলং করে হচ্ছে ক্যাপিটাল এইচ এ, সো এরা মিলে কোন একটা ক্যাপিটাল এইচ এর মেম্বার। সেইখানে আমি H1 আর H4, কে আর এইচ গুলো একরকম লাগতেছে দেখতে, বুঝে নিয়েন। এই প্রোডাক্টটা হচ্ছে কোন এক H5 মেম্বার অফ ক্যাপিটাল এইচ। এখন এই লোকটা বিলংস টু ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল কে। সো সাবগ্রুপ ক্রাইটেরিয়া বলতেছে দেয়ারফর HK ইজ এ সাবগ্রুপ অফ G। So আমরা বোথ ওয়েতে প্রমাণ করে ফেলতে পারছি। দিস কমপ্লিটস দ্য প্রুফ। কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। স্যার লাস্টের নোটেশনটা নর্মাল সাবগ্রুপের মতো হয়ে গেছে। ওহো, ভুলে, হ্যাঁ। থ্যাংক ইউ। একটু অন্য মনস্ক আছি, বেশ কিছু ভেজাল পার করছি লাস্ট 2 দিনে সোশ্যাল মিডিয়াতে। এনিওয়ে, তো এই জন্য এক্সকিউজ দিচ্ছি না আসলে, সরি। তো এখন আহ, আমরা একটা ছোট্ট আচ্ছা, এই প্রুফে কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারেন। Okay. আমরা একটা ছোট্ট প্রবলেম করি, এন্ড সেটা সলভ করে আমরা ক্লাসটা ক্লোজ করি। প্রুভ দ্যাট those those elements of a group G that
commute with the square of a given element E না, অন্য নোটেশন ধরেছে, A in G forms a subgroup of G. সলিউশনে যাওয়ার আগে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি যে কি চাওয়া হচ্ছে। জি একটা গ্রুপ, এবং জি থেকে একটা সার্টেন এলিমেন্ট চুজ করা হয়েছে, একে ফিক্স করে দেওয়া হয়েছে। So এই এটা হচ্ছে একটা ফিক্সড এলিমেন্ট, এবং আমরা জি এর একটা মজার সাবসেট নিচ্ছি। কেমন সাবসেট? এই সাবসেটের মেম্বার হচ্ছে সেই সব জি এর এলিমেন্ট নিয়ে তৈরি যারা কমিউট করে এই এ এর স্কোয়ারের সাথে। তার মানে টেকনিক্যালি যেই সেটের কথা বলা হচ্ছে, আমরা একটু লেট জি বি এ গ্রুপ, এ ইজ এ মেম্বার অফ জি অ্যান্ড এইচ হচ্ছে সেই সেট। ওর মেম্বার গুলাকে আমরা এভাবে লিখতেছি যে ওর মেম্বার হচ্ছে সেই সব এক্স ইন জি সাচ দ্যাট এক্স হচ্ছে এর স্কোয়ারের সাথে কমিউট করে। ফর অল এর ব্যাপার এখানে আসতেছে। সো জি এর বাছা বাছা সেই এলিমেন্ট গুলো আমরা নিচ্ছি যারা পার্টিকুলারলি এ স্কোয়ারের সাথে কমিউট করে। খুবই মজার একটা সেট। এই সেটটাকেও গ্রুপ প্রমাণ করতে হবে, বা ইন আদার ওয়ার্ডস এইচ কে সাবগ্রুপ অফ জি প্রমাণ করতে হবে। So আমরা আমাদের কমন স্টেপ গুলা বেশ কয়েকটা এক্সাম্পল তো দেখলাম মানে প্রমাণ করতে করতে। সো আমরা বোধহয় বুঝে গেছি কি করতে হবে। ফার্স্ট নন এমটিনেসটাকে দেখাতে হবে। প্রথমে দেখবো এই যে প্রতিবার যখন খেয়াল করেন নন এমটির ব্যাপারটা আমরা যখন প্রমাণ করি, আমরা নট জাস্ট এনি এলিমেন্ট দিয়ে দেখাই, আমরা আইডেন্টিটিকেই টার্গেট করি বিকজ ও হচ্ছে ইজিয়েস্ট এলিমেন্ট। সো এখানে আমরা তাই করব, আইডেন্টিটি এ স্কোয়ারের সাথে কমিউট ডেফিনেটলি করে, কারণ বোথ প্রোডাক্ট আসলে এ স্কোয়ার প্রডিউস করে। তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারি যে আইডেন্টিটি কেউ না হলেও আইডেন্টিটি এইচ এ বিলং করে। সো এইচ নন এমটি। এখন আমরা দুইটা মেম্বার ধরে নিব এইচ থেকে। লেট এক্স আর ওয়াই দুইটা মেম্বার আমরা এইচ থেকে ধরে নিই। আমাকে দেখাতে হবে এক্স ওয়াই ইনভার্স বিলংস টু এইচ। বাট তার আগে এক্স ওয়াই এইচ এ থাকার মানে কি? মানে হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইজনই এই বৈশিষ্ট্যটা মানে যে তারা এ স্কোয়ারের সাথে কমিউট করে। এখন এই ইকুয়েশনটা ইউজ আমরা করব, আমরা কিছুক্ষণ পর এখানে আরেকটু ব্যাক করব। হ্যাঁ, আমরা একটু একটু ফাঁকা রেখে আমি ইচ্ছা করে যাচ্ছি। পরের পেজে গিয়ে আমি আসলে দেখাতে চাই যে এক্স ওয়াই ইনভার্স এইটা বিলং করে এইচ এ। তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে এইটা ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এই ব্যক্তি। এটা দেখাইতে হবে। এইটা দেখানোর জন্য কি লাগবে? ব্যাপারটা খুব সিম্পল, যে এই এ স্কোয়ারটাকে এই পাশে চলে আসতে হবে, রাইট? এখন আমার হাতে যদি এই অস্ত্র থাকতো, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা অন্য এন্ড থেকে প্রমাণটা শুরু করি। আমরা এ স্কোয়ারটা আগে লিখি, এক্স ওয়াই ইনভার্স পরে লিখি। এইটার সমান আমরা দেখাবো যে এ স্কোয়ারটা নদী পার করে ওপারে যেতে পারে। তো দেখি পারি কিনা। সো নাও দিস ইজ ইকুয়াল টু, এই এ স্কোয়ার এক্স এর সাথে কমিউট করে। অ্যাসোসিয়েটিভিটি আমরা এক লাইনে একটু লাইন শর্ট মারি, অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে দিই। সো এ স্কোয়ারটা এক্স এর সাথে কমিউট করে কেন? এই যে এখানে আমরা দেখে আসছি, সেটাকে লিখে ফেলা যায় এক্স এ স্কোয়ার ওয়াই ইনভার্স। আর এক লাইন হলেই প্রমাণ হয়ে যাবে। যদি দেখাতে পারি এক্স ওয়াই ইনভার্স এ স্কোয়ার, মানে এই এ স্কোয়ারটা এ পারেও আসে, অথবা ইন আদার ওয়ার্ডস ওয়াই ইনভার্সটাও এ স্কোয়ারের সাথে কমিউট করে যদি দেখাতে পারি তাহলেই হয়ে গেছে। আচ্ছা, এটা আমি এখনো লিখতে পারি না, এখনো আমি এই স্টেপটা নিতে পারি না, কিন্তু পারবো যদি দেখাতে পারি ওয়াই ইনভার্সও এ স্কোয়ারের সাথে কমিউট করে। বা ইন আদার ওয়ার্ডস এখান থেকে আমি কোনোভাবে যদি ওয়াই ইনভার্স এ স্কোয়ারের সাথে কমিউট করে দেখাতে পারি, আমরা একটু চেষ্টা করি, এই জন্যই জায়গাটা খালি রেখে গেছিলাম, দেখেন। সো
যেটা আমি করব যে ওয়াই ইনভার্স দিয়ে লেফটে আর রাইটে মাল্টিপ্লাই করতে চাই। অফকোর্স মাল্টিপ্লাই বলতে আমি কি মিন করতেছি, বাইনারি অপারেশন। তাতে কি লাভ দেখি, এই জোড়া ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে এ স্কোয়ার ওয়াই ইনভার্স, আর রাইট সাইডে এই জোড়া ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে ওয়াই ইনভার্স এ স্কোয়ার। সো আমরা যা চাচ্ছি তা পেয়ে গেছি, এটা যেটা ইকুয়েশন নাম্বার 1। সো এখন আমি এটা লিখতে পারি, জাস্ট আমি 1 ইউজ করছি, which implies x y inverse belongs to h। তাহলে সাবগ্রুপ ক্রাইটেরিয়া বলতেছে h is a subgroup of g। আর এই যে এখানে এইটুকু রাস্তা আসার পথে অনেকগুলা স্টেপ কিন্তু আমরা শর্ট করছি, রাইট? আমরা আগেই বলছিলাম যে প্রথম দিকে আমরা এই যে প্রথমে অ্যাসোসিয়েটিভ একটু একটু করে এক ধাপ করে আমরা ব্যবহার করতাম, একবার দেখাতাম অ্যাসোসিয়েটিভিটি, তারপরে যে এইখানে ক্যান্সেলেশনটা কত কিছু করে ফেলছি। অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে ক্যান্সেলেশন, মানে দুইটা কাটাকাটি বা ক্যান্সেলেশন হয়ে আইডেন্টিটি আসবে, আইডেন্টিটির সাথে স্কোয়ারকে মাল্টিপ্লাই করলে ওইটাই থেকে যাবে, কত কিছু। সে কত কিছুকে গ্যাপ দিয়ে শর্ট মেরে ফেলছি। কেন? কারণ এখন একটু বড় হয়েছি, কোর্স ধরে কিছুটা আগাইছি, অনেকগুলো ক্লাস করছি, একটু ম্যাচিউর হয়েছি। তো এখন আমরা এইসব শর্টকাট একটু করে মারতে পারি। এই শর্টকাট গুলাই সেই শর্টকাট গুলো যেগুলা করার সময় ছোটবেলার বীজগণিতের মতো কাজ করতেছি ভেবে নিয়ে অনেক স্টুডেন্ট সিমিলার ছোটবেলার বীজগণিত অন্য কিছুও ইউজ করে ফেলে, যেটা আসলে অ্যাবস্ট্রাক্ট কেসে হয়তো প্রযোজ্য না, and তখনই প্রবলেম গুলা ভুল টুল করে ফেলে। বাট এই প্রবলেমটার সলিউশন বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? অলরাইট, আমার মনে হয় আজকের ক্লাস এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আজকের ক্লাসের কোনো জায়গা থেকে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারেন, আদারওয়াইজ আমি একটু সময় পর রেকর্ডিং অফ করে ক্লাস ক্লোজ করবো। অলরাইট, তেমন কোনো সমস্যা নাই সম্ভবত। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আমি রেকর্ডিং স্টপ করতেছি।